রেলের গ্রুপ ডি পরীক্ষার জন্য তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ পোর্শন, সেটা হচ্ছে জ্যামিতি, এবং জ্যামিতি থেকে যে ধরনের প্রশ্ন আসে সেই ধরনের প্রশ্নগুলো আজকে আমরা সলভ করতে চলেছি। দেখো, প্রথম প্রশ্ন কি আছে, কোয়েশ্চেন নাম্বার 2117 নাম্বার। একটি ত্রিভুজ ABCD তে কোণ A এর মান দেওয়া আছে 32 ডিগ্রি, কোণ B আছে 58 ডিগ্রি। বলছে কোণ C এবং কোণ D এর সমদ্বিখণ্ডক দুটি ও বিন্দুতে মিলিত হয়, তাহলে কোণ D ও C এর মান কত হবে? প্রথমে আমরা এটা বেসিক দিয়ে বুঝে নিই, তারপরে আমরা শর্টকাট প্রসেস শিখছি। দেখো, প্রথমত একটা চতুর্ভুজ দেওয়া আছে। আমি নিজের মতো করে একটা ধরো চতুর্ভুজ এঁকে নিলাম। তো A কোণ আর B কোণ দেওয়া আছে। আমি ধরো এখানে ধরলাম এটা হচ্ছে ABCD। তো A কোণ আছে কত? 32 ডিগ্রি। B কোণ আছে 58 ডিগ্রি। এবার বলছে C এবং D এর সমদ্বিখণ্ডক দুটি ও বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ তুমি C কোণটাকে সমদ্বিখণ্ডিত করো আর D কোণটাকে সমদ্বিখণ্ডিত করো। এরা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে বা ও বিন্দুতে এরা মিলিত হয়েছে। বলছে যে কোণ DOC অর্থাৎ এই কোণটার মান কত হবে? ঠিক আছে, এই কোণটার মান কত হবে? এটা আমরা কিভাবে করব? প্রথমে একদম বেসিক দিয়ে আমরা বুঝবো, তারপরে এটা শর্টকাট ট্রিক্সও আমরা জেনে নেব। দেখো, প্রথমত আমাদের একটা চতুর্ভুজ মানেই তার চারটে কোণের সমষ্টি কত হচ্ছে? 360 ডিগ্রি। চারটে কোণের সমষ্টি কত হচ্ছে? 360 ডিগ্রি। এখন এটা আছে 32 আর এটা আছে কত? 58। 32 আর 58। এবার দেখো, এই যে এই দুটো মিলে কত হবে, মানে কোণ সি আর কোণ ডি মিলে কত হবে আমি যদি বলি, তাহলে কত হবে? নিশ্চয়ই 360 থেকে বাকি এই দুটো মাইনাস করে দেবো। 8 এ 2 এ 10 এর 0, হাতে আছে 1, 6 3 9, 90 মাইনাস হয়ে যাবে। তার মানে হচ্ছে তোমার 270 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কোণ সি আর হচ্ছে কোণ ডি মিলে হয়ে যাচ্ছে কত? 270 ডিগ্রি। এবার 270 ডিগ্রি তো হলো দুটো মিলে। আবার দেখো, এদের সমদ্বিখণ্ডক দুটো ও বিন্দুতে মিলিত হয়েছে। তো এদের সমদ্বিখণ্ডক দুটো যদি ও বিন্দুতে মিলিত হয়, তাহলে আমরা বলতে পারি যে এই কোণটা আর এই কোণটা, অর্থাৎ ODC আর OCD, এই দুটো কোণ মিলে কত হবে? এই দুটো কোণ মিলে নিশ্চয়ই এই 270 এর অর্ধেক হয়ে যাবে। তাহলে কত হবে? 135 ডিগ্রি। তার মানে এই যে এই কোণটা আর এই কোণটা মিলে হচ্ছে 135 ডিগ্রি। আবার দেখো, OCD এটা একটা কি ত্রিভুজ? ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। তাহলে 180 থেকে যদি আমরা 135 বিয়োগ করে দিই, এই দুটো যদি বিয়োগ করে দিই, তাহলে আমরা ও কোণটা পেয়ে যাব। কত হচ্ছে এটা? 45 ডিগ্রি। দেখো, অ্যান্সার হয়ে যাবে 45 ডিগ্রি। তবে তোমাদের এটা আমি শর্টকাট প্রসেস শিখিয়ে দিচ্ছি। শর্টকাট তোমরা কিভাবে করবে? শর্টকাট করতে গেলে জাস্ট তোমাকে মনে রাখতে হবে যে এটা এই টাইপেরই কোয়েশ্চেন। ঠিক আছে, যে এ কোণ বি কোণ দেওয়া আছে এবং সি এবং ডি এর সমদ্বিখণ্ডক দুটো ও বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে এই যে ও এর মান কত হবে, সি ও ডি এর মান কত হবে? তো এই ধরনের কোশ্চেনে তোমরা জাস্ট কি করবে? এ কোণ আর বি কোণকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে। ঠিক আছে, অর্থাৎ কোণ এ প্লাস কোণ বি ডিভাইডেড বাই 2 করে দাও, দেখো ডাইরেক্ট অ্যান্সার চলে আসবে। তাহলে 32 আর কত? 58, এটাকে 2 দিয়ে ভাগ করে দিলে কত হবে? 8 2 10 এর 0, হাতে আছে 1, 6 6 3 9, 90/2 মানে 45 ডিগ্রি। ঠিক আছে, আমরা বেসিকটাও বুঝে নিলাম এবং শর্টকাট প্রসেসটাও বুঝে নিলাম। নেক্সট দেখো, পরের প্রশ্ন দেখো কি আছে এখানে। দুটি, এক মিনিট, পরের প্রশ্ন দেখে নাও। বলছে যে দুটি পূরক কোণের পরিমাপের পার্থক্য 22 ডিগ্রি, বড় কোণটির পরিমাপ কত হবে? তো পূরক কোণ মানে কি? পূরক কোণ মানে হচ্ছে দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে একটাকে আমরা অপরটার পূরক কোণ বলবো। ঠিক আছে, দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, আমি বলছি এখানে ধরো দুটো কোণ আছে, একটা ধরো 30 ডিগ্রি আর একটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই 30 ডিগ্রিকে বলবো আমরা 60 ডিগ্রির পূরক কোণ এবং 60 ডিগ্রিকে বলবো 30 ডিগ্রির পূরক কোণ। কারণ কি? এদের দুটো সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে পূরক কোণ মানেই হচ্ছে দুটো কোণের সমষ্টি হতে হবে 90 ডিগ্রি। ঠিক আছে, সেটা হতে পারে তোমার 90 মানে 80-10 হতে পারে, 80-10 হতে পারে, এরকম করে হবে আর কি। এবার দেখো, দুটি পূরক কোণের পার্থক্য বলে দিয়েছে। তা আমরা যদি দুটো পূরক কোণের মান এক্স আর ওয়াই ধরি, তাহলে দুটো সমষ্টি কত হবে? আমরা জানি 90 ডিগ্রি। আবার দুটোর পার্থক্য কত আছে? বলছে যে 22 ডিগ্রি। তাহলে বড় কোণ কোনটা? এখানে দেখো, এক্স প্লাস ওয়াই এর মান 90 আর এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে 22। কারণ বড় হচ্ছে তোমার এই যে এক্সটা আর ছোট হচ্ছে ওয়াইটা। বড় কোণ চেয়েছে মানে আমরা এক্স এর মান বের করতে হবে এখানে। তাহলে 2x সমান কত হচ্ছে? এক্স সমান কত হয়ে যাচ্ছে?
56 ডিগ্রি, অ্যান্সার হবে 56 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট দেখো, তোমাদের প্রিভিয়াস ইয়ারে আসা সব থেকে বেশি এই প্রশ্নটা কি বলছে, একটি ত্রিভুজের বাহুগুলি যথাক্রমে 120 ডিগ্রি, 120 সেন্টিমিটার, 174 সেন্টিমিটার, 126 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল কত হবে? একটা ত্রিভুজ দেওয়া আছে, সেই ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। একটা আছে ধরো 120, একটা আছে 120, একটা আছে 126, আরেকটা আছে 174। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করব? দেখো, আমরা যদি এটাকে বিষমবাহু ত্রিভুজের সূত্র ফেলি, যে √s ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, আর হচ্ছে এস মাইনাস সি ফেলা যায়। ঠিক আছে, এই সূত্রে ফেললে কিন্তু আমাদের হয়ে যাওয়ার কথা। কিন্তু একটা জিনিস হচ্ছে, আমাদের দেখতে হবে যে এই সূত্র ছাড়া এটা আরো ইজি ভাবে করা যায় নাকি। এই সূত্রে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে অঙ্কটা। তো আরেকটু যদি আমরা ইজি চেষ্টা করি, সেটা দেখো, এই যে 3টে বাহু দেওয়া আছে 120, 174 আর হচ্ছে 126, এটা যদি বাই চান্স আমাদের কোনো সমকোণী ত্রিভুজের 3টে বাহু হয়ে যায়, তাহলে কি হবে? যদি বাই চান্স আমাদের কোনো সমকোণী ত্রিভুজের এই 3টে বাহু লম্বভূমি আর অতিভুজের মধ্যে কিছু চলে আসে, তাহলে অঙ্কটা আমাদের ইজি হয়ে যাবে। তো এই ধরনের অঙ্কগুলো মেনলি এভাবেই দিয়ে থাকে, তোমরা যদি ভালো করে লক্ষ্য করো বুঝতে পারবে। বলো দেখি, এখানে সবচেয়ে বড় বাহু কোনটা? সবচেয়ে বড় বাহু হচ্ছে 174, আর ছোট হচ্ছে 120 আর হচ্ছে 126 সমান হচ্ছে 174। যদি আমাদের এটা হয়ে যায় যে ছোট দুটো বাহুর স্কোয়ার সমান হচ্ছে তোমার বড় বাহুটার স্কোয়ার, তার মানে কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান কি অতিভুজ স্কোয়ার। বড় বাহুটা কি অতিভুজ, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। এই ফর্মুলায় যদি আমাদের চলে আসে, ঠিক আছে, এই ফর্মুলা দিয়ে জিনিসটা যদি চলে আসে, তাহলে কিন্তু অঙ্কটা ইজি হয়ে যাবে। আমরা এখানে একটা কাজ করব, ইউনিট ডিজিট আমরা কনসেপ্ট কাজে লাগাবো। 0 স্কোয়ার মানে 0 আসে, 6 6 36 6 আসে ইউনিট ডিজিট, তার মানে আলটিমেটলি 6 আসলো। এদিকে দেখো 4 4 16 6 আসলো। তো মোটামুটি বোঝা যায় যে এই এখানে যে বাহু 3টে রয়েছে, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের 3টে বাহু। ঠিক আছে, সমকোণী ত্রিভুজের 3টে বাহু। এবার দেখো, তাহলে এখানে অতিভুজটা কত? অতিভুজটা অবশ্যই 104, বাকি দুটো হচ্ছে 120 আর হচ্ছে 126। এবার আমাদের সমকোণী ত্রিভুজের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু অতিভুজ বাদ দিয়ে তুমি বাকি দুটোকে গুণ করে দাও। ঠিক আছে, কাটাকুটি করো, তাহলে 120 গুণ 63, 120 গুণ 63। দেখো শূন্য আছে মানে এখানে যাই হোক এটা গুণ করে দিই, 63 দিয়ে গুণ করলে কত হবে? 3 দুগুণে 6, 3 একে 3, 6 দুগুণে 12, 2 হাতে আছে 1, 6 একে 6 একে 7, 6 12 72 একবারে বসালে হয়, আর একটা শূন্য বসে যাবে। তাহলে 7012 আর হতে এটা কত বললাম? 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, ঠিকই তো আছে 63, 3 দুগুণে 6, 3 একে 3, 36 একে 3 12 36 আর 6 12 72। ওই দেখো এখানে ভুল করলাম, 3 এ 2 5 হয়তো, 9 কেন লিখলাম? 3 এ 2 এটা হবে 5, তাই তো? এটা হয়ে যাবে কত? মানে 7560, 7560। অপশন সি হবে সঠিক অ্যান্সার। বারবার ডিস্টার্ব হচ্ছে। ঠিক আছে, 7560 অ্যান্সার হয়ে যাবে, 7560, অপশন সি হয়ে যাবে। চলো এটা আমরা করলাম, পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখো এই টাইপের অঙ্ক তোমরা প্রচুর পাবে, প্রচুর পাবে। প্রিভিয়াস ইয়ারে সব থেকে বেশি এসছে এই টাইপটা। একটি ত্রিভুজের বাহুগুলির যথাক্রমে বলছে 146, 96 এবং 110 সেন্টিমিটার, তাহলে এর ক্ষেত্রফল কি হবে? এটাও সেম একই রকম ভাবে করবে। তো এটাও যদি আমাদের সেই থিওরিতে যদি চলে আসে, 110 আছে 96, ধরো 110, এটা যদি 96 হয়, সবচেয়ে বড় বাহুটা আমরা অতিভুজে রাখবো। ঠিক আছে, এখানে ইউনিট ডিজিট আমরা দেখবো 6 6 36 6, আর এর শূন্য মানে হচ্ছে 6 6 36 6 চলে আসছে। এটা দেখো 6 6 36 6, তার মানে ইউনিট ডিজিট মিলে যাচ্ছে। মোটামুটি আমরা বলতে পারি যে এই ফর্মুলাতেই আসবে। ঠিক আছে, যখন এই ধরনের বড় ডাটা থাকবে এবং সেগুলোর ইউনিট ডিজিট যদি মিলে যায় না, ম্যাক্সিমামই সেভাবেই হয়ে যায়। তাহলে কি হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, কত হচ্ছে? 48 দুগুণে 96, তাহলে 48-এর সাথে 11 গুণ করে দাও, একটা শূন্য বসিয়ে দাও, 5280 হয়ে যাবে। 5280, অপশন সি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো,
আচ্ছা, এবার এই পাশে চলে আসতে হবে। এক মিনিট, দেখো এখানে কি আছে, একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য দেওয়া আছে 7 সেমি, 9 সেমি এবং 12 সেমি। এই মানগুলো দেখো ছোট আছে, এই মানগুলো ছোট থাকলে এগুলোকে আমরা কিন্তু ক্যালকুলেশন করে নেব, ঠিক আছে, এগুলোকে আমরা ক্যালকুলেশন করে নেব। কিন্তু যদি বড় মান থাকে ম্যাক্সিমামই কিন্তু ওভাবেই হয়। তাহলে ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য কত কত দেওয়া আছে, 7, 6, 7, 9 আর হচ্ছে 12। তাহলে ক্ষেত্রফল বের করতে বলছে। এবার দেখো এখানে আমাদের, আমি যদি এটা 12 ধরি আর 9 আর 7 ধরি, এটা কি হবে? দেখো 9 নং কত, 81, 7 7 49, 9 একে 10 শূন্য, হাতে আছে 1, 8 4 12 একে 13, 130, কিন্তু 12 12 144 হচ্ছে। বা ইউনিট ডিজিট আমাদের কিন্তু মিলছে না, ইউনিট ডিজিট আমাদের কিন্তু মিলছে না। যদি না মেলে তার মানে কি, তার মানে কিন্তু আমাদের এই যে আমরা প্রসেসে করছিলাম সেই প্রসেসে কিন্তু হবে না। তো এটা আমাদের কি করতে হবে, ডাইরেক্ট বিষমবাহু ত্রিভুজের সূত্র ফেলতে হবে। এটা 7 ধরলাম, এটা 9 ধরলাম, তাহলে এটা হচ্ছে 12। ফর্মুলা কি, রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি এবং এস মাইনাস সি। এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা, এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা আমরা কিভাবে বের করব, 3টেকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, পরিসীমাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 12, 12 আর 9 হচ্ছে 21, 21 আর সাথে কত 28, 28 অর্ধেক মানে হচ্ছে 14, তাহলে কত হচ্ছে 14, 14 হয়ে যাচ্ছে। এবার দেখো 14 মাইনাস এ, 14 মাইনাস ধরো তুমি একটা একটা করে বাহু নিয়ে নাও, কত হবে 14 মাইনাস ধরো 9, তাহলে 14 থেকে যদি 9 বিয়োগ করো কত আসবে, 14 থেকে 9 বিয়োগ করলে কত আসবে 5, 14 থেকে 12 বিয়োগ করো কত আসবে 2, 14 থেকে 7 বিয়োগ করো কত আসবে 7। ঠিক আছে, এবার এটাকে ভেঙে নাও, কত হবে, এটা যদি আমরা করি 7 দুগুণে 14, তাহলে দুটো করে 7 পাচ্ছি মানে একটা 7 বেরিয়ে আসবে, দুটো 2 পাচ্ছি মানে একটা 2 বেরিয়ে আসবে, আর পড়ে থাকবে √5, মানে 14 √5 অ্যান্সার হয়ে যাবে 14 √5, মানে অপশন বি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা। একটি ত্রিভুজের দুটি লম্ব বাহুর দৈর্ঘ্য 4 সেমি এবং 5 সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? দেখো একটা ত্রিভুজ আছে, তার দুটো লম্ব বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে। তো লম্ব বাহু কোনটা কোনটা, তার মানে এই যে এটার সাথে এটা লম্ব আছে, তাই না, এই দুটো, অর্থাৎ এটার সাথে এটা লম্ব আছে। একটা বলছে 4 আর একটা বলছে কত 5। তো লম্ব বাহু দুটো যদি দৈর্ঘ্য দেওয়া থাকে, ক্ষেত্রফল কি হবে? আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, কেটে দাও, 5 দুগুণে 10 হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, 10 সেন্টিমিটার স্কোয়ার, এটা অ্যান্সার হয়ে যাবে। চলো পরের প্রশ্নে চলে যাচ্ছি। এটাও দেখো আমাদের ওই ফার্স্টে যে দেখাচ্ছিলাম তোমাদের, একটি ত্রিভুজের বাহুগুলি যথাক্রমে 105, 137 এবং 88 হলে ক্ষেত্রফল কত হবে? নিশ্চয়ই এটা ট্রিপলেটের মধ্যে চলে আসবে। সবচেয়ে বড় বাহু কি আছে, 105, 137, 137 যদি হয়, এটা ধরো 105 আর এটা হচ্ছে 88, ঠিক আছে। তাহলে দেখো 8 8 64, 4 হচ্ছে, 5 5 25, 5 হচ্ছে, 5 4 9 হচ্ছে ইউনিট ডিজিট। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ারের ইউনিট ডিজিট হচ্ছে 9। আর যদি আমরা অতিভুজ স্কয়ার করি তাহলে 7 7 কত হচ্ছে 49 9। তার মানেই বুঝতে হবে যে এটা ট্রিপলেটের মধ্যে চলে আসছে। তাহলে ট্রিপলেটের মধ্যে চলে আসলে কি হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, 44 ইন্টু কত 105, কাটো 22 হয়ে যাবে, এটার সাথে 22 গুণ করে দাও, তাহলে 105 দুগুণে 210, 210 ইন্টু 210, 2300 কত হচ্ছে 10। ক্ষেত্রফল তো কি হলো, তিনটে বাহুর দৈর্ঘ্য 105, 137 আর হচ্ছে 88, তাই তো। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আমি এখানে 44 করে দিয়েছি, ভুল হয়ে গেছে। আরেকবার দেখো, 137 বললাম, 105 আর হচ্ছে 88, 44 কেন লিখলাম, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, 44, 44 গুণ করতে হবে, 22 গুণ করলে হবে না, 44, 4 5 20, 4 1 4, 4 2 0, 0 2 6 4, 4620 হয়ে যাবে অ্যান্সার। 4620 অপশন বি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম।
দেখো এবার এই ধরনের প্রশ্নগুলো আমি স্কিপ করছি, আমরা যদি নতুন টাইপের অঙ্ক পাই তাহলে সেটা করাবো। একটি ত্রিভুজের বাহুগুলি যথাক্রমে 45, 28 এবং 53 হলে এর ক্ষেত্রফল কত হবে? এটাও দেখো 5 5 25 হচ্ছে, আর হচ্ছে 8 8 64 4, তাহলে 5 আর 4 9 হয়ে যাচ্ছে, এটা 3 3 9, তার মানে সেম ভাবে হবে। ঠিক আছে, নেক্সট দেখো একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 18 এবং 24 সেমি, তাহলে ত্রিভুজটির পরিসীমা কত? এটা একটু ট্রিকি আছে। কি বলছে এখানে, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটো হচ্ছে, একটা হচ্ছে 18 আর একটা হচ্ছে 24, ত্রিভুজটির পরিসীমা কত হবে? এটা যদি আমরা পরিসীমা বের করতে চাই তাহলে আমাদের তিনটে বাহুর দৈর্ঘ্যের প্রয়োজন। আবার সমকোণী ত্রিভুজ যেহেতু আমাদের বলে দিয়েছে, সমকোণী ত্রিভুজের আমরা জানি যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হচ্ছে অতিভুজ স্কয়ার। এবার যদি আমরা এখানে অতিভুজটা বের করতে চাই, ধরো এটা এবিসি, তাহলে এসি সমান কি হয়ে যাবে, √18 স্কয়ার যোগ 24 স্কয়ার। ঠিক আছে, কত হবে? তাহলে 324, 300 কত হচ্ছে 24 প্লাস 24 স্কয়ার মানে কত, 4 4 16 6 হাতে আছে 1, 4 2 8, 8 2 16, 16 1 17, 7 হাতে আছে 1, 2 2 4 1 5, চলে আসছে 6 4 10 0 হাতে আছে 1, 8 2 10 0 হাতে আছে 1, 5 6 7 8 9, 900 মানে হচ্ছে 30। তাহলে আমরা এখান থেকে অতিভুজ পেয়ে গেলাম কত? অতিভুজ পেয়ে গেলাম আমরা 30। এবার দেখো ত্রিভুজের পরিসীমা যেহেতু বের করতে বলেছে, তিনটে বাহু যোগ করে দাও, 30 18 আর 24 যোগ করলে কত হবে? 8 4 12, 2 হাতে আছে 1, 4 4 2 6 1 7, 72। ঠিক আছে, অ্যান্সার চলে আসবে কত? 72। অপশন এখানে নেই, দাঁড়াও এই সাইডে আছে, এখানে দেখো অপশন আছে, এটা অ্যান্সার হবে 72। ঠিক আছে, 72 অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা। এখানে দেখো কি বলছে, একটি ত্রিভুজের বাহুগুলি 13 14 এবং 15, তো ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। 13 14 15, এটা দেখো 3 3 9, 4 4 16, তাহলে 9 আর 16, 16 25, 25 এর 5 হবে, 5 5 25 এর 5, এটাও সেম হবে, এটা তোমাদের করে দিচ্ছি না আমি, জাস্ট তোমরা হাফ ইন্টু 13 ইন্টু 14 করে দাও, তাহলেই হয়ে যাবে। 7 2 14, 3 7 21 1 হাতে আছে 2, 7 7 8 9 91, 3 7 21 1 হাতে আছে 2, 7 7 8 9, আছে না নাকি? 13 14 15 কি ট্রিপ্লেক্স হবে? ট্রিপলেট হবে? 13 13 169 মনে হয় না হবে, হবে না, হবে না। 14 14 কত? 196, 9 6 15 5, 9 6 15 5 হাতে আছে 1, 10 6 16 6 হাতে আছে 1, এটা হবে 3, কারণ এটা তো খুব বেশি বড় সংখ্যা নয়, 15 15 225 হবে না এটা। এটা যদি না হয় তাহলে তোমাদের এটা ফর্মুলা ফেলতে হবে, s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c, এটাও সহজ হয়ে যাবে। ঠিক আছে, √s মানে কত হবে? 13 14 15 যোগফল কত হবে বলো? 14 14 14, 3 14 42, তাই তো? 42 এর অর্ধেক কত? 21 হয়ে যাবে, তাহলে 21 হলো s। এবার 21 মাইনাস 21 থেকে 13 বিয়োগ করো, কত হবে? 8 হয়ে যাবে। 21 থেকে 14 বিয়োগ করো, 7 হবে। 21 থেকে 15 বিয়োগ করো, হয়ে যাবে 6। ঠিক আছে, এবার এগুলোকে একটু ভাঙিয়ে নাও। 7 3 7 21, তাহলে দেখো দুটো 7 পাচ্ছ, 7টাকে আলাদা করে লিখে নাও। এটা দেখো 3 2 6, তাহলে দুটো 3 পাচ্ছ, 3টাকে আলাদা করে লিখে নাও। এখানে দেখো 8 পড়ে আছে আর 2 পড়ে আছে, তাহলে 8 2 কত হয়? 16, 16 থেকে কি আসবে? 4 4 16, 4 চলে আসবে, তাহলে 3 4 12, 7 12 কত? 84 হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, 84 হয়ে যাবে অ্যান্সার, অপশন সি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, বলছে যে একটি ত্রিভুজের সঠিক কোণের সমষ্টির সেটটি কি হবে? অর্থাৎ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি, তাহলে এই যে তিনটে অপশন আছে, মানে চারটে যে অপশন আছে, এর মধ্যে কোনটা যোগ করলে 180 ডিগ্রি হবে সেটা তোমাদের দেখতে হবে। আচ্ছা, এটা দেখো 35 আর 25 কত হচ্ছে? 30 40 50 60, তাহলে 60 আর 120 কত হচ্ছে? 180 হয়ে যাচ্ছে, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, বাকিগুলো দেখবে হবে না। নেক্সট দেখো, একদম প্রথম দিকে এই প্রশ্নটা আমি করিয়েছিলাম, বলছে যে একটি চতুর্ভুজের কিউ আর এস টিতে কিউ এবং আর এর মান দেওয়া আছে, এস এবং টি এর সমদ্বিখণ্ডক দুটি ও বিন্দুতে ছেদ করেছে, ই বিন্দুতে ছেদ করেছে বা মিলিত হয়েছে, তাহলে টি ই এস এর মান কত হবে? দেখো এখানে একটা চতুর্ভুজ বলে দিয়েছে, তো কিউ আর এস টি, কিউ বলছে 96, আর বলছে কত? 43, এবং এই যে এস আর টি এর সমদ্বিখণ্ডক দুটো পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে টিইএস অর্থাৎ এই কোণটার মান কত হবে?
তোমাদের শর্টকাট আমি শিখিয়ে দিয়েছি অলরেডি। কি হবে, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ হবে, 96 যোগ 43 ভাগ 2 হয়ে যাবে। ঠিক আছে, 96 যোগ 43 ভাগ 2 হয়ে যাবে 6 3 9, আর হচ্ছে 9 4 13 বাই 2 কত হচ্ছে 6 দুগুণে 12, 19 হচ্ছে 9 দুগুণে 18, মানে মোটামুটি 69.5 আসছে, তাই তো? দেখো এখানে অপশনগুলো ভুল আছে, হ্যাঁ অপশনগুলো ভুল আছে, এটা হবে 69.5, এটা অ্যান্সার হয়ে যাবে, এত ডিগ্রি হয়ে যাবে। নেক্সট দেখো, তোমরা দেখো এই টাইপের কোশ্চেন প্রচুর পাবে। একটি চতুর্ভুজের এবিসিডি তে কোন এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, সি এবং ডি এর সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়। তাহলে আমাদের ডি ও সি এর মান কত হবে? সেম অঙ্ক, তাই না? তাহলে ডি ও সি, দেখো ও বিন্দুতে মিলিত হচ্ছে, আবার ও বিন্দুটাই আমাদের চাইছে, যে ও বিন্দুতে যে কোনটা উৎপন্ন হয়েছে সেটাই চাইছে। তো এটা কি হয়ে যাবে, এটাও একই হবে, 88 যোগ এটা কত আছে 81 বাই 2। ঠিক আছে, তাহলে 8 একে 9, 8 8 16 বাই 2, 84.5 হবে, 84.5 অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এখানে অপশনগুলো একটু ভুল দেওয়া আছে, দেখো দুটো করে 5, যেগুলো ফ্র্যাকশনে দেওয়া আছে, যেগুলো দশমিকে দেওয়া আছে, সেই অপশনগুলো একটু ভুল এসছে। চলো এবার দেখো, এটা একটা আর আলাদা টাইপ, মানে হচ্ছে সেমই আছে, এর অনুপাত 3:5 হলে কোশ্চেনটা পুরোটা কোথায় আছে আমরা একটু দেখে নিই। এটা বলছে যে একটা চতুর্ভুজ আছে পি কিউ আর এস, ধরো পি কিউ আর এস একটা চতুর্ভুজ আছে, পি কিউ আর এস। তো বলছে যে আর এবং এস এর সমদ্বিখণ্ডক, আর এবং এস এর সমদ্বিখণ্ডক, হ্যাঁ সমদ্বিখণ্ডক চতুর্ভুজের অভ্যন্তরে, মানে এই যে চতুর্ভুজের ভেতরে আর কি, টি বিন্দুতে মিলিত হয়েছে। কি কোথায় মিলিত হয়েছে? টি বিন্দুতে মিলিত হয়েছে। এবং এস টি আর 36 ডিগ্রি, এস টি আর এটা বলেই দিয়েছে এখানে 36 ডিগ্রি। আগের গুলোতে এটা বলা ছিল না, এটা আমাদের বের করতে হতো। আর এটাতে আমাদের বলে দিয়েছে যে এস টি আর হচ্ছে 36 ডিগ্রি। ঠিক আছে, এবং পি এবং কিউ এর রেশিও দেওয়া আছে, এটা 3:5, তাহলে এটাকে আমরা 3x ধরবো, এই কোণটাকে 3x ধরবো, আর এটাকে আমরা 5x ধরবো। ঠিক আছে, এখান থেকে আমরা পি এবং কিউর মান তো পেয়ে যাব, পি আর কিউর মান পেয়ে যাব। কিভাবে পাবো? দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে। একটু দাঁড়াও, এই যে মানটা এখানে এখানে আছে, কোশ্চেনটা দেখো। তাহলে এখানে কি আছে যে তবে কিউ এবং পি এর মানের পার্থক্য কত হবে, অর্থাৎ এই যে পি আর কিউ এর মান যা বেরোবে তাদের বিয়োগফল কত হবে, তাই তো? তো আমরা কি দেখছি, এখানে হচ্ছে পি এর মান কিউর মান দেওয়া আছে, তাহলে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা এটা পেয়ে যাব। তাহলে 5x আর 3x যোগ করলে কত হবে? 8x হবে, 8x এর অর্ধেক কত? 4x। 5x আর 3x কত হচ্ছে? 8x, 8x এর অর্ধেক কত? 4x। তাহলে 4x সমান হচ্ছে 36, তাহলে 4x সমান যদি 36 হয়, x এর মান কত হবে? 4 নং 36, 9 হয়ে যাবে। x এর মান কত হয়ে গেল? 9 হয়ে গেল। তার মানে একটা কোণ আমরা পাবো 3 নং 27, আর একটা পাবো আমরা 5 নং 45। এদের বিয়োগফল বের করতে হবে। তো বিয়োগফল কি হবে? 5x থেকে 3x বিয়োগ করলে হবে 2x, তাহলে 2x মানে কত? 9 দুগুণে 18 হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার হয়ে যাবে 18 ডিগ্রি। অপশন সি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, 2111, বলছে একটি চতুর্ভুজ বলে দিয়েছে আই জে কে এল, আই কোণ দেওয়া আছে, জে কোণ দেওয়া আছে, এবং কে আর এল এর সমদ্বিখণ্ডক দুটো জেড বিন্দুতে ছেদ করেছে, তাহলে এল জেড কে এর মান কত হবে? যে বিন্দুতে মিলিত হচ্ছে সেখানেরই দেখো জেড এর মান চেয়েছে। এটা নিশ্চয়ই তোমাদের আর বলতে হবে না, কি করতে হবে? দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। ঠিক আছে, 34 ডিগ্রি হয়ে যাবে। অ্যান্সার কি হবে? 34 ডিগ্রি। পরের প্রশ্ন দেখো, এখানেও বলছে একটি চতুর্ভুজ দেওয়া আছে, সেই চতুর্ভুজের দুটো কোণ দেওয়া আছে এবং তাদের সমদ্বিখণ্ডক জেড বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে এই যে এল জেড কে এর মান কত হবে? এটা আমি আর বলছি না, সেম জিনিস। আচ্ছা, এটাও দেখো, এ বি এর মান দেওয়া আছে, দুটো ও বিন্দুতে মিলিত হয়েছে, ডি এর মান কত হবে? সেম অঙ্ক আছে, তাই তো? আচ্ছা, এবার দেখো এখানে একটা অঙ্ক দিয়েছে, বলছে যে একটি ত্রিভুজ এক্স ওয়াই জেড এর ভূমি হচ্ছে তোমার ওয়াই জেড, উভয় দিকে বর্ধিত করলে, আমরা একটু ছবিটা এখানে এঁকে নিই। এর অনেকগুলো, অপশনগুলো কোথায় গেল? 1 মিনিট, অপশনগুলো আর একটু দেখে নিই, এই সাইডে পাবো না।
তাহলে ছবিটা এখানে এঁকে নিই, অসুবিধা নেই। এখানে কি বলছে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই আর হচ্ছে জেড, এক্স ওয়াই জেড বলছে যে ত্রিভুজের ভূমি হচ্ছে ওয়াই জেড, তাহলে ভূমি আমরা ওয়াই জেডই রাখলাম, ওয়াই জেড ভূমি রেখে দিলাম, ঠিক আছে। বলছে ওয়াই জেড কে উভয় দিকে যদি আমরা বর্ধিত করি, মানে এই সাইডেও বর্ধিত করে দিলাম, আবার এই সাইডেও ওয়াই জেড কে আমরা বর্ধিত করে দিলাম। উভয় দিকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ দুটি উৎপন্ন হয়, এটা একটা বহিস্থ কোণ উৎপন্ন হচ্ছে, এটা একটা বহিস্থ কোণ উৎপন্ন হচ্ছে, তাদের পরিমাণ যথাক্রমে 110 ডিগ্রি এবং 115 ডিগ্রি। তাহলে একটা হচ্ছে কত 110 ডিগ্রি, আরেকটা হচ্ছে 115 ডিগ্রি। তবে এক্স এর মান কত হবে, অর্থাৎ এর মানটা কত হবে, এটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। এর মানটা বের করতে হবে। কিভাবে করব, দেখো এখানে আমরা এই দুটো কোণ পেয়ে যাব, এটা আর এটা পেয়ে যাব। কিভাবে পাবো, এটা যেহেতু একটা সরল রেখা, এই সরল রেখা হলে এটা 180 ডিগ্রি হচ্ছে, 180 ডিগ্রি যদি হয়, এটা যদি 110 ডিগ্রি হয়, তাহলে এটা কত হয়ে যাবে 70 ডিগ্রি হবে, কারণ 110 আর 70 মিলে কিন্তু 180 হয়ে যাচ্ছে। আবার এটা দেখো 115 আছে, তাহলে 180 থেকে তুমি 115 মাইনাস করে দাও, তাহলে এই কোণটাও তুমি পেয়ে যাবে। 10 থেকে 5 বিয়োগ করলে 5 হয়ে যাচ্ছে, 2 6 65 ডিগ্রি, এটা কত হচ্ছে 65 ডিগ্রি। তাহলে এটা পেলাম 65, এটা পেলাম আমরা 70, এটা 65 এটা 70, তাই তো। তাহলে এটা কত হবে, তাহলে 180 থেকে এই দুটো মাইনাস করে দাও, 65 আর 70 মিলে কত হচ্ছে 135, 135 মাইনাস করে দাও, 45 ডিগ্রি হয়ে যাবে। তাহলে অ্যান্সার কি আসবে 45 ডিগ্রি, ঠিক আছে, অ্যান্সার চলে আসবে 45 ডিগ্রি। এবার দেখো অপশনগুলো আমাদের একটু অন্যরকম ভাবে দেওয়া আছে, অপশনগুলো একটু অন্যরকম ভাবে দিয়ে দিয়েছে। বলছে যে 45 ডিগ্রি মনে রাখবে, এটা বলছে যে একটি সরল কোণের 1/4, আচ্ছা একটা সরল কোণ মানে কত 180 ডিগ্রি, এর 1/4 মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ একে 4 দিয়ে যদি ভাগ করি কত আসে, দেখো 4 4 16, 17 18 20, 4 5 20, 45 ডিগ্রি। অ্যান্সার কিন্তু মিলে যাচ্ছে, অপশন এ হবে সঠিক অ্যান্সার। আমাদের কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা ঠিক আছে, কিন্তু অপশনগুলোকে এমন ভাবে দিয়েছে সাজিয়ে, সেগুলোকে আমাদের চেক করতে হবে। একটি সরল কোণের 1/4, সরল কোণ মানে হচ্ছে 180 ডিগ্রি, তার 1/4 মানে তাকে 4 দিয়ে ভাগ করলে আসবে কত 45 ডিগ্রি। চলো নেক্সট। নেক্সট দেখো, বলছে একটি ত্রিভুজ পি কিউ আর এর বাহুগুলো দেওয়া আছে, পি কিউ এবং পি আর এবং কিউ আর দেওয়া আছে, কিউ আর এর উপর অঙ্কিত উচ্চতার দৈর্ঘ্য কত হবে। একটু ভালো করে দেখে নাও এখানে কি বলছে। একটা ত্রিভুজ ধরো আমি আঁকলাম, সেই ত্রিভুজের নাম দিলাম পি কিউ আর। পি কিউ আর এর পি কিউ হচ্ছে 25, পি আর হচ্ছে 25, আর হচ্ছে কিউ আর হচ্ছে 40, কিউ আর কত 40 বলে দিয়েছে। তার মানে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাই না। এটা কি ত্রিভুজ, এটা পাচ্ছি আমরা সমদ্বিবাহু ত্রিভুজ। এবং কিউ আর এর উপর অঙ্কিত উচ্চতার দৈর্ঘ্য কত হবে, এই যে কিউ আর এর উপরে যে আমরা যদি উচ্চতা আঁকি, সেই উচ্চতার দৈর্ঘ্য কত হবে সেটা আমাকে বের করতে বলেছে। তো আঁকাটা আমাদের ঠিকঠাক হয়নি, যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ, তোমাদের এখানে অনেক কিছু ব্যাপার আছে। এই অঙ্কটা আমরা 2-3 রকম ভাবে করতে পারবো। দেখো প্রথমত পি কিউ আর বলেছে, এটাও 25, এটাও 25, আর এটা হচ্ছে নিচেরটা হচ্ছে 40, ঠিক আছে। মনে রাখবে যে আমাদের যে এখানে যে লম্ব অঙ্কন করা হলো, যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের যে লম্ব অঙ্কন করা হলো, সেই লম্বটা এই ভূমিটাকে কিন্তু সমান দুটো ভাগে ভাগ করবে, অর্থাৎ এটা 20 হবে, আবার এটাও 20 হবে, 40টা ডিস্ট্রিবিউট হয়ে যাবে, এখানে 20 এখানে 20, ঠিক আছে। এবার কি বলছে দেখো, উচ্চতা বের করতে বলছে। আমি যদি ধরো পি এর সাথে এখানে ধরো পিডি লিখলাম, পিডি বের করতে হবে আমাকে, তাহলে এই উচ্চতাটা বের করতে হবে। দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে, যে কোনো এক পাশেরটা নাও তুমি সমকোণী ত্রিভুজ, এবং এটা হচ্ছে তোমার লম্ব ভূমি আর উচ্চতা হয়ে যাচ্ছে, লম্ব ভূমি উচ্চতা, লম্ব ভূমি উচ্চতা কেন বলছি, অতিভুজ। আচ্ছা তাহলে কি হবে, এটা দেখো লম্ব দৈর্ঘ্য বের করতে হবে, তাহলে কি হবে √25² মাইনাস 20², তাই না। জাস্ট লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে তুমি এক্স স্কয়ার ধরো, এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার সমান এটা স্কয়ার, তাহলে উচ্চতা স্কয়ার এটা স্কয়ার সমান কি হবে 25² মাইনাস হচ্ছে 20², তাহলে এটা সমান কি হবে √25² মাইনাস 20²। আমি একবারে লিখে দিলাম, তাহলে 625 মাইনাস কত 400,
তাহলে হচ্ছে 225, 225 মানে কত? 15। অ্যান্সার কি হবে? 15 হয়ে যাবে। ঠিক আছে, উচ্চতাটার দৈর্ঘ্য হয়ে যাবে 15 সেন্টিমিটার। আশা করি বোঝাতে পারলাম। এটা অন্যভাবেও করা যেত। অন্য কিভাবে করা যেত দেখো, অন্যরকম ভাবে হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দিয়েও করতে পারতে তোমরা। আচ্ছা, এটাও একটু শিখিয়ে দিই। যদি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হয়, কিভাবে বের করব? ছাড়ো, পরে পাবো, তখন দেখছি। নেক্সট দেখো, একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত 3:4:5 দেওয়া আছে। একটা ত্রিভুজ আছে, সেই ত্রিভুজের বাহুগুলোর রেশিও দেওয়া আছে 3:4:5। একটি বর্গক্ষেত্রের পরিসীমা ওই ত্রিভুজটির পরিসীমার সমান যদি হয়, যদি তাদের ক্ষেত্রফলের পার্থক্য 48 সেন্টিমিটার স্কয়ার হয়, তবে ত্রিভুজটির পরিসীমা কত হবে? দেখো, এটা ভালো করে বুঝবে। একটা ত্রিভুজের 3টে বাহুর অনুপাত দেওয়া আছে 3:4:5, এবং একটি বর্গক্ষেত্রের পরিসীমা ওই ত্রিভুজটির পরিসীমার সমান বলে দিয়েছে। আচ্ছা, তাহলে এটার যদি আমরা বাহুগুলো 3x 4x আর হচ্ছে 5x ধরে নিই, তাহলে ওই বর্গক্ষেত্রের পরিসীমাও তো সমান। তাহলে এর পরিসীমা কত হবে? দেখো, 5 4 9 10 11 12, 12x হয়ে যাচ্ছে পরিসীমা। ঠিক আছে, 12x পরিসীমা হয়ে যাচ্ছে। তাহলে ওই যে বর্গক্ষেত্র, সেই বর্গক্ষেত্রেরও পরিসীমা কিন্তু 12x হয়ে যাচ্ছে। এবার 12x যদি ত্রিভুজের বর্গক্ষেত্রের যদি পরিসীমা আমাদের 12x হয়, তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে? ভাগ 4, মানে হবে 3x। 3x কি হবে? এক একটা বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে 3x। ঠিক আছে, বাহুর দৈর্ঘ্য যদি 3x হয়, তাহলে ক্ষেত্রফল কত হবে? এটা বর্গক্ষেত্রের কথা বলছি, তাহলে 3x এর হোল স্কয়ার মানে 9x স্কয়ার। এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আর দেখো, এখানে যদি আমরা এটাকে কল্পনা করি, মানে হচ্ছে 3:4:5, এই যে ত্রিভুজটা আছে, এর ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব? দেখো, অবশ্যই তোমরা জানো যে 3 4 5 মিলে এটা কিন্তু ট্রিপলেট হয়ে যায়। ঠিক আছে, কারণ কি 3 3 9, 4 4 16, 16 আর 9 হচ্ছে তোমার 25, আবার এটা 5 5 25, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যায়। এবং এর যদি আমরা ক্ষেত্রফল বের করি, এটা x দেবো, এটা x ধরবো, এটাও আমরা x ধরেছি, এটা ইন্টু 3x ইন্টু 4x, 6x স্কয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের যে ত্রিভুজটা পাচ্ছি, সেই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 6x স্কয়ার, আর আমরা যে বর্গক্ষেত্র পেলাম তার ক্ষেত্রফল হচ্ছে 9x স্কয়ার। এদের পার্থক্য কত হবে? এদের পার্থক্য হয়ে যাবে 3x স্কয়ার। এবং এই 3x স্কয়ার সমান কত দেওয়া আছে? দেখো, 48 দেওয়া আছে। তাহলে x স্কয়ার সমান হচ্ছে 3 x সমান হবে 4। x এর মান আমরা পেয়ে গেলাম। এবার আমাদের বলেছে ত্রিভুজটির পরিসীমা কত হবে। তাহলে পরিসীমা আমাদের কত? অবশ্যই 12x। তিনটের যোগফল কত? 12x। তার মানে 12 ইন্টু 4, 4 12 কত? 48 অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, অপশন ডি হবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট। বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের দুটি সমান বাহুর প্রত্যেকটি হচ্ছে তোমার 78 সেন্টিমিটার করে, এবং ভূমির দৈর্ঘ্য হচ্ছে 60 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে। ধরো আমি বলছি যে ত্রিভুজটার নাম হচ্ছে এবিসি, এবং সেই ত্রিভুজের সমান বাহু দুটোর প্রত্যেকটা হচ্ছে 78 করে। এটাও 78, এটাও ধরো 78। আর ভূমির দৈর্ঘ্য আছে ধরো 60। ভূমি কত আছে? 60 আছে। তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে? ঠিক আছে, ভূমির দৈর্ঘ্য যদি 60 হয়, তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে? এটা দুভাবে আমরা বের করতে পারি। যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এটা 30, এটা 30, এটাকে তোমরা উচ্চতাটা বের করতে পারো, দিয়ে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করলেও কিন্তু অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, ধরো আমি বলছি এটা 30, এটাও কত? 30 হলো। এবার আমাদের যদি ধরো এটা এডি আমি লিখছি, তো এডি যদি আমরা বের করতে চাই, কি হবে? 78 স্কয়ার মাইনাস হবে 30 স্কয়ার। দেখো, তোমাদের আমি অন্য নিয়মে শিখিয়ে দেবো। অন্য নিয়ম হচ্ছে এর নিজস্ব যে নিয়মটা আছে, মানে সমদ্বিবাহু ত্রিভুজের যে সূত্র আছে, সেই সূত্র দিয়েও তোমরা করতে পারবে। আচ্ছা, এটা দেখো, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে তুমি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র ফেলতে পারো। তাহলে কত হবে? 8 7 3 10 ইন্টু কত? এটা হয়ে যাবে 8 4 3 7, 48। এটা আসছে, তাই তো? 8 8 64 4। আচ্ছা, এটা কত হবে? এটা যদি ভাঙি, 3 গুণ 3 3 9, 18, 3 6 18। এটা হচ্ছে 16, 3 16 48, তাই তো? 16 3 32। আচ্ছা, 3 করলাম তো, 3 3 6 18 3 3 10, ঠিক আছে।
আবার এটাকে কি করতে পারি আমরা 3 × 36, 3 × 36। তাহলে দেখো এটাকে আমরা 4 × 48 লিখতে পারি। তাহলে একটা করে 12 আমরা পেয়ে যাচ্ছি, 12 লিখে দিলাম। দুটো করে 3 পাচ্ছি, 3 লিখে দিলাম। আর 4 পাচ্ছি মানে এখান থেকে আমরা 2 আসবে, ঠিক আছে, 2 আসবে। তার মানে কত, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 12 72 হচ্ছে। তাহলে এই যে 72 পেলাম, এই 72টা কি বলতো, এই 72টা হচ্ছে তোমার এডি, অর্থাৎ উচ্চতা। তো এখান থেকে আমরা ক্ষেত্রফল বের করতে পারি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, 60 × 72, ঠিক আছে। এটা হবে 30, গুণ করলে কত হবে 0, 3 দুগুণে 6 আর 3 7 21, 2160। 2160 অপশন সি হবে সঠিক অ্যান্সার। এটা তো তোমাদের একটা নিয়ম গেল, এটা আমি এভাবে করলাম, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এভাবে করা যায়। আরো একটা নিয়ম আছে, জেনে নাও। সমদ্বিবাহু ত্রিভুজ যখন বলবে আমাদের, তখন কি হবে, এটা 78, এটা 78 আর হচ্ছে এটা হচ্ছে তোমার 60। সমদ্বিবাহু ত্রিভুজের যদি ক্ষেত্রফল বলে, ক্ষেত্রফলের সূত্র লিখে নাও, হাফ ইন্টু ভূমি ইন্টু রুট ওভার অফ সমান বাহুর স্কয়ার মাইনাস ভূমি বাই 2 তার হোল স্কয়ার, ঠিক আছে, সমান বাহুর স্কয়ার মাইনাস ভূমি বাই 2 তার হোল স্কয়ার। সূত্র ফেলে দাও, হাফ ইন্টু ভূমি কত 60 আছে, ইন্টু রুট ওভার অফ সমান বাহুর স্কয়ার মানে হচ্ছে 78 স্কয়ার, মাইনাস ভূমি বাই 2 মানে হচ্ছে 60/2 তার হোল স্কয়ার, মানে হচ্ছে অ্যাকচুয়াল 30 স্কয়ার। তো তোমাদের আমি একটু আগে সলিউশন করে দেখালাম, এটা নিজেদের মতো সলভ করে নাও, অ্যান্সার চলে আসবে 2160। নেক্সট দেখো, এটা কি বলছে, একটি চতুর্ভুজ PQRS এবং আর এবং এস এর সমদ্বিখণ্ডক দ্বয় চতুর্ভুজের অভ্যন্তরে টি বিন্দুতে মিলিত হয়, ঠিক আছে, টি বিন্দুতে মিলিত হয়। এটাও দেখো, এটাও তোমরা সলভ করেছো অলরেডি, এটা হচ্ছে এই টাইপের অঙ্ক। কি বলছে, পি কিউ আর এস এর মধ্যে আর এবং এস এর সমদ্বিখণ্ডক দুটো টি বিন্দুতে মিলিত হয়েছে, টি বিন্দুতে মিলিত হয়েছে। কি বলছে, এসটিআর হচ্ছে তোমার 48 ডিগ্রি, এস টি আর এটা বলছে 48 ডিগ্রি, ঠিক আছে, এটা আছে 48 ডিগ্রি। যদি পি এবং কিউ এর অনুপাত 3:5 হয়, এটা যদি 3x হয় এটা হবে 5x, ঠিক আছে, এটা যদি 3x হয় এটা হবে 5x। তবে কিউ কিউ এবং পি এর মানের পার্থক্য কত হবে, কিউ আর পি এর মানের পার্থক্য কত হবে বের করতে হবে। তো অলরেডি এটা করেছো তোমরা। আমরা যদি বলি এখান থেকে এর মানটা 48 ডিগ্রি, এটা কিভাবে পাবো আমরা, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে 5x আর 3x মিলে কত হচ্ছে 8x হচ্ছে, 8x এর অর্ধেক কত 4x। তো 4x সমান যদি 48 হয়, 4x যদি 48 হয় তাহলে x এর মান কত হবে 4 × 12 = 48, তার মানে x এর মান হচ্ছে 12। x এর মান যদি 12 চলে আসে, x এর মান যদি 12 চলে আসে, এদের পার্থক্য কত হচ্ছে 2x। তাহলে 2x মানে কত, 12 দুগুণে 24, অ্যান্সার হবে 24, ঠিক আছে। কি করলাম, 3x + 5x/2 করে দাও, সমানই আমরা 48 বলতে পারি। তার মানে এটা 4x সমান 48, x সমান হয়ে যাবে 12, 12 যদি হয় এদের পার্থক্য কত হবে 2x, 2x মানে 2 × 12 মানে 24। কত হচ্ছে, নেক্সট দেখো, আর কয়েকটা করাবো, বেশি করাবো না। একটি চতুর্ভুজে বলে দেওয়া হয়েছে এখানে আই এবং জে কোণের মান দেওয়া আছে, কে এবং এল এর সমদ্বিখণ্ডক দুটো জেড বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে আমাদের বের করতে বলছে এল জেড কে এর মান কত হবে। অলরেডি তোমরা করেছো এটা, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, অ্যান্সার চলে আসবে। পরের প্রশ্ন দেখো, বলছে এবিসি ত্রিভুজের ডি বিন্দুতে একটা লম্ব টানা হয়েছে, তাই তো, এটা একটু দেখতে হবে। এবিসি ত্রিভুজের বলছে যে এবিসি ত্রিভুজে ডি বিন্দুতে বিডি লম্ব টেনেছে না, তাহলে বিটাকে উপরে রাখি, এটা বি লম্ব টেনেছে ডি, তাহলে এটা এ নিয়ে নিচ্ছি, এটা সি নিয়ে নিচ্ছি। তাহলে এবিসি ত্রিভুজের, দেখে নাও, এবিসি ত্রিভুজের ডি বিন্দুতে বলছে যে বিডি লম্ব, এসির ওপরে বিডি লম্ব টানা হলো, ঠিক আছে। ডিবিসি কত আছে, ডিবিসি 33 ডিগ্রি, ডিবিসি এটা আছে 33 ডিগ্রি, 33 ডিগ্রি।
ই হলো বিসি বাহুর উপর একটি একটি বিন্দু। ই হলো কই হলো ই, আচ্ছা ই হলো বিসি বাহুর উপর, কোন বাহুর উপর, এই যে বিসি বাহুর উপর অঙ্কিত, মানে বাহুর উপর একটা বিন্দু যাতে কোণ সিএই, এখানে আমরা একটা বিন্দু নিয়ে নিলাম, হ্যাঁ এটা যুক্ত করে দিলাম, এটা নাম দিয়ে দিলাম ই। তাহলে সিএই, এই মানটা বলছে যে সিএই এটার মান হচ্ছে 45 ডিগ্রি। সিএই এটার মান কত? 45 ডিগ্রি। তাহলে আমাদের এইবি এর মান কত হবে? এইবি এই মানটা কত হবে? এটা আমাদের বের করতে হবে। বোঝা গেল? তাহলে একটা ত্রিভুজ আছে, সেই ত্রিভুজের এখানে বি থেকে ডি বিন্দু, মানে এটা একটা লম্ব টানলো এসি বাহুর উপর। লম্ব টানার পর এখানে এসির উপরে একটা বাহু নিল, মানে একটা বিন্দু নিল, যেটা হচ্ছে কোণ সিএই, সেটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমাদের বলছে যে কোণ ই এর মান কত হবে? এই যে এ পাশের কোণ ই এর মান কত হবে? দেখো এটা আমরা কিভাবে পেতে পারি? আমরা যদি এই যে ত্রিভুজটা, মানে এটা 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 এই এটা দ্বারা গঠিত যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের যদি আমরা বাই চান্স এই কোণটা যদি বের করে দিতে পারি, দেখো বাই চান্স আমরা যদি এই কোণটা বের করে দিতে পারি, অলরেডি এই কোণটা দেওয়া আছে, তাই তো? এটা দেওয়া আছে, আমরা যদি এটা বের করে দিতে পারি তাহলে কিন্তু আমাদের এটা বেরিয়ে যাবে, একদম ইজি ভাবে বেরিয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো এখানে আমাদের এই কোণটা আমরা কিভাবে পাবো? এখানে যদি আমরা ডি কোণটা বলি, এটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ কি এটার উপর লম্ব টেনেছে, এটা 90 ডিগ্রি আর এটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এটা 45 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তুমি বলো টোটাল 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রির মধ্যে এটা 90 ডিগ্রি চলে গেল, বাকি থাকছে কত? 90 ডিগ্রি। আবার 90 এর মধ্যে এটাও যদি 45 হয়, এটা নিশ্চয়ই কত হবে? 45 হয়ে যাবে। তো এটা যদি 45 হয়, এর বিপরীত কোণ এটা, তাহলে এর বিপরীত এটা, তার মানে এটা কত হবে? 45 হয়ে যাবে। বোঝা গেল? টোটাল হচ্ছে 180 ডিগ্রি। ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মধ্যে একটা হচ্ছে 33 আর একটা হচ্ছে 45, যোগ করে দাও 78 ডিগ্রি। 78 ডিগ্রি, তাই তো? তাহলে 180 থেকে 78 বিয়োগ করে দাও, চলে আসবে 102 ডিগ্রি। তাহলে অ্যান্সার কি হবে? অপশন বি, 102 ডিগ্রি। চলো নেক্সট। বলছে একটি ত্রিভুজের বাহুগুলি হলো 35 সেমি, 21 সেমি এবং 28 সেমি। তো 21 সেমি দৈর্ঘ্যের বাহুর বিপরীত শীর্ষবিন্দু থেকে অঙ্কিত উচ্চতার দৈর্ঘ্য কত হবে? একটা ত্রিভুজ দেওয়া আছে, 21 সেমি নিচে রাখতে হবে, তাই তো? আচ্ছা 21, 35 আর হচ্ছে 28। দেখো আরেকবার, একটা ত্রিভুজের বাহুগুলো হচ্ছে 35, 21 এবং 28। 35, 21 আর 28 বলছে যে 21 সেমির যে দৈর্ঘ্য রয়েছে, সেই 21 সেমি দৈর্ঘ্যের বাহুর বিপরীত শীর্ষবিন্দু থেকে, এই 21 সেমির বিপরীত শীর্ষবিন্দু থেকে উচ্চতার দৈর্ঘ্য কত হবে? কিভাবে করবে এটা? 8 2 4 আছে, 1 1 1 আর হচ্ছে 4 1 5। আচ্ছা একটা জিনিস হচ্ছে, এই এই তিনটে মিলে ট্রিপলেট হয় নাকি দেখতে হবে। ট্রিপলেট মানে হচ্ছে তোমার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, তাহলে আমাদের সমকোণী ত্রিভুজ প্রমাণিত হয়ে যাবে। যদি আমরা বাই চান্স সমকোণী ত্রিভুজ প্রমাণ করতে পারি, তাহলে আমাদের অঙ্কটা আরো ইজি হয়ে যাবে। ঠিক আছে, 28 স্কয়ার আর 21 স্কয়ার যদি যোগ করে আমরা যদি 35 স্কয়ার পাই, তাহলে আমাদের হয়ে যাওয়ার কথা। দেখো 28 স্কয়ার করি, আমরা 21 স্কয়ার করি, যদি সমান 35 স্কয়ার হয়, তাহলে সেটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। 8 8 64, 4 হাতে আছে 64, 4 হাতে আছে 6, 8 দুগুণে 16, দুগুণে 32, 32 আর 6 হচ্ছে 38, 38 এর 8 হাতে আছে 3, 2 দুগুণে 4, 4 এ 3 7, 21 স্কয়ার হবে 441, যোগ করলে হয়ে যাচ্ছে 1225, 1225 আর 35 স্কয়ার কত হবে? 3 4 12, 5 5 25 হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 1225। তাহলে এটাও 1225, এটাও 1225, তার মানে এটা কি ধরনের ত্রিভুজ? এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এবার যদি সমকোণী ত্রিভুজ হয়, যদি এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে থাকে, তাহলে আমাদের কি বলছে? ত্রিভুজটির বাহুগুলো 35, 21 আর হচ্ছে 28 এবং 21 সেমি বাহুর উপর বিপরীত শীর্ষবিন্দু থেকে অঙ্কিত উচ্চতা কত হবে? এখানে একটা জিনিস স্পষ্টত যে এটা হচ্ছে 35, তাই না? এটা হচ্ছে তোমার 35, আর বাকি দুটো একটা হচ্ছে 21 আর একটা হচ্ছে 28। ঠিক আছে, একটা 21 আর একটা কি 28। এবার দেখো তোমার 21 সেমি দৈর্ঘ্যের উপরে তুমি যদি বিপরীত শীর্ষবিন্দু, এর বিপরীত শীর্ষবিন্দু কিন্তু এটা, এটা বিপরীত শীর্ষবিন্দু, এর থেকে যদি তুমি এই 21 এর উপর লম্ব কি, সেটাই তো 28, তাই না? 21 সেমির উপরে 21 সেমি যে ভূমিটা রয়েছে, তার উপরে আমরা যদি যে লম্ব টানা হয়েছে সেটা কি
সেটাই তো লম্ব অ্যাকচুয়াল 28, তাহলে অ্যান্সার কি হবে 28 সেমি। আচ্ছা, এটা তোমাদের আজকের জন্য লাস্ট অঙ্ক করাচ্ছি। বলছে যে একটি ত্রিভুজের কিউ আর এস টি, কিউ এবং আর এর মান দেওয়া আছে, এস এবং টি এর সমদ্বিখণ্ডক দুটো ই বিন্দুতে ছেদ করেছে, টি ই এস এর মান কত হবে? তো অবশ্যই বুঝতে পারছো, এটা আমরা অনেকবার করেছি যে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। এটা নিজেরা করবে, তবে তোমাদের এখানে অপশনগুলো ভুল আছে, তোমাদের এটা নিশ্চয়ই দশমিকে আসবে, ঠিক আছে? তাহলে 78 আর 79 মানে সরি 74 আর 39 যোগ করে দাও, 2 দিয়ে ভাগ করে দাও। 9 4 13 3 হাতে আছে 8, 9 10 11, 2 দিয়ে ভাগ করো, 5 6 2 5, 56.5, ঠিক আছে 56.5। চলো নেক্সট। আচ্ছা, আজকে এখানেই থাকলো। তাহলে কত করলাম আমরা? 2104, 104, তারপরে 105 থেকে শুরু করব পরের ক্লাসটা। তোমাদের আরআরবি গ্রুপ ডির জন্য কিন্তু এই কোশ্চেনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিওমেট্রি থেকে তোমরা দেখেছো যে একটা করে কোশ্চেন কিন্তু অবশ্যই থাকে। তো সিলেকশন কিন্তু দেখো, সিলেকশন সচরাচর যা পড়ছো সেগুলো দিয়ে সিলেকশন হয় না, তোমাদের সিলেকশনটা লুকিয়ে আছে কিন্তু এই যে এক্সট্রা যে জিনিসগুলো সেগুলো করার মাধ্যমে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা এগুলো মিস করবে না, ক্লাসগুলো করতে থাকো। আজকের জন্য এখানে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।